গাইজ কেমন আছো তোমরা? আমি হলাম ইন্দ্রনীল দাস। রুল অ্যান্ড স্টোরি চ্যানেলে প্রত্যেক দিন আমি শিক্ষামূলক ভিডিও দিয়ে থাকি। ওয়েল গাইজ, টুডে আই এম গোয়িং টু ডিসকাস আর্মস অ্যান্ড ম্যান। আর্মস অ্যান্ড ম্যানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নকে আমি আলোচনা করব এবং আশা করি এই প্রশ্নগুলো তোমাদের সকলের কাজে লাগবে। ওকে গাইজ, সো লেটস বিগিন গাইজ। একেবারে প্রথমে আর্মস অ্যান্ড ম্যানের ক্যারেক্টার অফ সার্জিয়াস, মানে যে সার্জিয়াস সারেনফের চরিত্র আলোচনা করব, সংক্ষেপে আলোচনা করব, কিন্তু বিষয়গুলো এমনভাবে আলোচনা করবো যেন তোমরা পরীক্ষা সময় লিখতে পারো। আই হোপ দ্যাট ইউ আর গেটিং ইট ক্লিয়ার। ইয়া ফাইন, আই হোপ ইউ আর গেটিং ইট ক্লিয়ার। সরি ফর দিস অ্যাডজাস্টমেন্ট। আই নিড টু ডু দিস অ্যাডজাস্টমেন্ট, আদারওয়াইজ ইউ উইল নট গেট ইট ক্লিয়ার। ফাইন, সবাই বুঝতে পারছো? ঠিক। আজকে আমি আলোচনা করব দ্য ক্যারেক্টার অফ সার্জিয়াস সারেনফের চরিত্র, তাছাড়া রেইনার চরিত্রটা সেটাও নিয়ে আলোচনা করব। তার কারণ আর্মস অ্যান্ড দ্য ম্যান একটা অ্যান্টি রোমান্টিক কমেডি। এখানে জিবি সহ তার নিজের স্যাভিয়ান উইট দিয়েছেন এবং এই কমেডিটা এমন একটা কমেডি যেখানে নতুন চিন্তাধারা দেখতে পাবো এবং নতুন এমন সমস্ত যুক্তিগুলো দেখতে পাবো যা চির প্রচলিত বা প্রাচীন যে রোমান্টিক চিন্তাধারা রয়েছে সেগুলোকে ভেঙে ফেলবে। মানে এখানে এক কথায় বলতে গেলে না, এই নাটকের মধ্যে জিবি সহের আর্মস অ্যান্ড দ্য ম্যান নাটকের মধ্যে প্রথাগত যে রোমান্টিক ধারণাগুলো আছে সেগুলো ভেঙে ফেলা হচ্ছে। তবে আজকের আলোচনা হলো ক্যারেক্টার অফ সার্জিয়াস সারেনফ এবং ক্যারেক্টার অফ রেইনা। ঠিক আছে, প্রথমে একে একে আসবো। এই দুটো প্রশ্নই পরীক্ষার দৃষ্টিকোণ থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ। সো লেটস বিগিন গাইজ। ঠিক আছে, ক্যারেক্টার অফ সার্জিয়াস ইজ রোমান্টিক অ্যান্ড সেন্টিমেন্টাল ইন হিজ অ্যাটিটিউড টু লাইফ। আমি যদি সার্জিয়াস সারেনফকে দেখো, সার্জিয়াস সারেনফ নিজের অ্যাটিটিউড, মনোভাবের দিক থেকে মূলত রোমান্টিক। এটা একটা রোমান্টিক চরিত্র। আসলে জিবি সহ যখনই এই নাটকটা লিখেছিলেন, তিনি তার নিজের হিরো, নিজের নায়ককে তুলে ধরেছিলেন। সেই নায়কের নাম হলো ব্লান্সলি, যিনি তার যিনি এই ব্লান্সলি ক্যারেক্টারটা জিবি সহের প্র্যাকটিক্যাল অ্যাটিটিউডকে তুলে ধরছেন। কিন্তু এই ব্লান্সলি যেমন প্র্যাকটিক্যাল অ্যাটিটিউড তুলে ধরছেন, ঠিক সেই রকমই রোমান্টিক অ্যাটিটিউডকে তুলে ধরার জন্য তিনি আরও একটি চরিত্র সৃষ্টি করেছেন। সেই চরিত্রটি হলো সার্জিয়াস সারেনফ। এখন সার্জিয়াস সারেনফ স্বাভাবিকভাবেই এখানে টার্গেট হবেন। তার কারণ জিবি সহের এই নাটকটি একটা অ্যান্টি রোমান্টিক নাটক, অ্যান্টি রোমান্টিক কমেডি, বুঝতে পারলি? তাই স্বাভাবিকভাবে সার্জিয়াস সারেনফকে রোমান্টিক করে দেখাবেন এবং সার্জিয়াস সারেনফের যে রোমান্টিক চিন্তাধারাগুলো রয়েছে, যে রোমান্টিক নোশনগুলো রয়েছে, যে রোমান্টিক বিহেভিয়ার, ব্যবহারগুলো রয়েছে, আচরণগুলো রয়েছে, সেগুলোকে জিবি সহ ব্লান্সলির সাহায্য নিয়ে অ্যাটাক করবেন বা আক্রমণ করবেন। ঠিক আছে, তাহলে দেখো, সার্জিয়াস ইজ এ রোমান্টিক অ্যান্ড সেন্টিমেন্টাল। সার্জিয়াস ইজ এ রোমান্টিক হিরো। এক কথায় সার্জিয়াস কেমন একটা হিরো? যিনি রোমান্টিক হিরো, বুঝতে পারলে? সার্জিয়াস ইজ এ রোমান্টিক হিরো। সার্জিয়াস ইজ রোমান্টিক অ্যান্ড সেন্টিমেন্টাল ইন হিজ অ্যাটিটিউড টু লাইফ। এমনকি সার্জিয়াস নিজের জীবনের প্রতি যে দৃষ্টিকোণটা রাখে সেটাও কিন্তু কীরকম সেন্টিমেন্টাল এবং রোমান্টিক, বুঝতে পারলে? তার জীবনের যে জীবন দর্শন, সেটা হচ্ছে রোমান্টিক। বাই হিজ পোজ অ্যান্ড রোমান্টিক অ্যাটিটিউড হি প্রডিউসেস অ্যান ইমপ্রেশন হুইরএভার হি গোজ। তিনি যেখানেই যাচ্ছেন, যে পরিস্থিতিতে যাচ্ছেন না কেন, এই সার্জিয়াস সারেনফ কী করছেন? এমন একটা ইমপ্রেশন সৃষ্টি করতে সক্ষম হচ্ছেন, যে ইমপ্রেশনটা বা যে ইমপ্রেশনের সাহায্যে তিনি মোটামুটিভাবে ইমপ্রেস করছে সকলকে ইমপ্রেস করতে পারছেন, প্রভাবিত করতে পারছেন দ্যাট ইয়েস হি ইজ এ রোমান্টিক হিরো। ঠিক আছে, লাইক এনি বাইরনিক হিরো। তুমি যদি যে কোনো বাইরনিক হিরোকে দেখে নাও, লাইক এনি বাইরনিক হিরো, সার্জিয়াস ইজ সেলফ কনসাস। সার্জিয়াস সারেনফের চরিত্রটা যদি আমরা দেখি, এটা একটা সেলফ কনসাস চরিত্র এবং কি সর্বোপরি এটা একটা সেলফ কনসাস চরিত্র। তবে শুধু সেলফ কনসাসে নয়, ফুল অফ অ্যাবসার্ডিটি এবং কি ফুল অফ অ্যাবসার্ড আইডিয়াস। এর মধ্যে ফুল অফ অ্যাবসার্ড হিরোইক আইডিয়াস, এর মধ্যে ফুল অফ অ্যাবসার্ড হিরোইক আইডিয়াস রয়েছে। এটা এমন একটা চরিত্র সার্জিয়াস সারেনফ চরিত্রটি, যে এর মধ্যে প্রচুর হিরোইজম এবং হিরোইক আইডিয়া এগুলো রয়েছে, বুঝতে পারলে? রোমান্টিক আইডিয়াস রয়েছে। তাহলে কি সার্জিয়াস সারেনফ ইজ সেলফ। তাহলে দেখো, লাইক এনি বাইরনিক হিরো, যে কোনো বাইরনিক হিরোর মতো সার্জিয়াস সারেনফের চরিত্রটা হলো কি সেলফ কনসাস। হি ইজ সেলফ কনসাস, নিজেকে সম্বন্ধে যথেষ্ট সচেতন। হি ইজ সেলফ কনসাস, ফুল অফ অ্যাবসার্ড রোমান্টিক আইডিয়াস
এই চরিত্রটি ফুল অফ অ্যাবসার্ড রোমান্টিক আইডিয়াস, বুঝতে পারলে? অদ্ভুত অদ্ভুত রোমান্টিক আইডিয়া যেগুলো প্রথাগতভাবে চলে এসছে, যেগুলোকে জিবি শ অ্যাবসার্ড বলছেন, যেগুলো যুগের পর যুগ মানুষ স্বাভাবিকভাবে নিয়েছেন, সেই আইডিয়াগুলোকে, সেই ধ্যান ধারণাগুলোকে জিবি শ অ্যাবসার্ড বলছেন, বুঝতে পারলে? এবং কি সেলফ ক্রিটিক্যাল, এটা কিন্তু বাইরনিক হিরোর একটা কোয়ালিটিও বটে। সেলফ ক্রিটিক্যাল, সিনিক্যাল, বিদ্রুপকারী, এবং কি অ্যান্ড মোডি। তাহলে কীরকম কথা, এক কথায় বলতে গেলে কি হচ্ছে, সার্জিয়াস চরিত্রটা কীরকম দেখতে গেলে, লাইক এনি বাইরনিক হিরো, যে কোনো বাইরনিক হিরোর মধ্যে তুমি এইগুলো দেখতে পাবে। রোমান্টিক আইডিয়াস, অ্যাবসার্ড রোমান্টিক আইডিয়াস থাকবে, সেলফ কনসাসনেস থাকবে, এবং সেলফ ক্রিটিক্যাল ব্যাপারটা থাকবে, সিনিক্যাল থাকবে, মুডি থাকবে। এই সব জিনিসগুলো আমরা কার মধ্যে দেখতে পাচ্ছি? সার্জিয়াস সারানফের মধ্যে দেখতে পাচ্ছি। তাহলে একটা বাইরনিক হিরো ইন এ ওয়ে, ঠিক আছে? বাইরন কি? বাইরন হচ্ছে রোমান্টিক কবি, এবং বাইরন যে সমস্ত হিরোতে বানাতেন তার কল্পনাতে, তার লেখাজোকার মাধ্যমে, সেইগুলো হতো বাইরনিক হিরো। এই বাইরনিক হিরোগুলো একেবারে যেটা রোমান্টিক হিরো আমরা বুঝি সেই রকম রোমান্টিক হিরো হতো। তো সার্জিয়াস সারানফ সেই রকমই একটা রোমান্টিক হিরো, এইটা বলা হচ্ছে। শর্ট ডেসক্রাইবস হিম অ্যাজ এ টল অ্যান্ড রোমান্টিক্যালি হ্যান্ডসাম ম্যান। সব বলছেন, এবং বাইরনিক হিরোর এটা একটা কোয়ালিটি থাকে যে ওরা দেখতে খুব সুন্দর হয়। তো জিবি শো এখানে এই সার্জিয়াস সারানফকে প্রেজেন্ট করছেন অ্যাজ এ হ্যান্ডসাম ম্যান, দারুণ দেখতে, এবং কি রোমান্টিক্যালি হ্যান্ডসাম অ্যান্ড টল, বুঝতে পারলে? লেটস কাম টু দ্য পয়েন্ট। থ্রু আউট দ্য ড্রামা, পুরো নাটক জুড়ে, পুরো প্লেটা জুড়ে, দেখো ড্রামা এবং প্লের মধ্যে কিন্তু পার্থক্য আছে, কিন্তু সেই সূক্ষ্ম পার্থক্যে আমি আসছি না, ঠিক আছে? থ্রু আউট দ্য প্লে, পুরো নাটক জুড়ে সার্জিয়াসের যে রোমান্টিক চিন্তাধারাগুলো রয়েছে, থ্রু আউট দ্য প্লে সার্জিয়াস রোমান্টিক কনসেপশনস অফ ওয়ার অ্যান্ড লাভ, সার্জিয়াস সারানফের যে রোমান্টিক চিন্তাধারাগুলো রয়েছে ওয়ার এবং লাভকে কেন্দ্র করে, অর্থাৎ প্রেম এবং যুদ্ধকে কেন্দ্র করে, সেগুলো কি কি করাচ্ছে? বারবার অ্যাটাক, মানে আক্রমণ করছেন জিবি শ তার চরিত্র ব্লান্সলির মাধ্যমে, বুঝতে পারলে? তাহলে দেখো থ্রু আউট দ্য ড্রামা, পুরো নাটক জুড়ে সার্জিয়াসের রোমান্টিক কনসেপ্ট অফ ওয়ার অ্যান্ড লাভ আর স্যাটার্ড টু পিসেস, ছিন্ন ভিন্ন করে ভেঙে ফেলা হচ্ছে। সার্জিয়াস সারানফের যে রোমান্টিক ধ্যান ধারণাগুলোকে এখানে আমরা দেখতে পাই, সেগুলোকে ছিন্ন ভিন্ন করে ভেঙে ফেলছেন জিবি শ। জিবি শ অ্যাটাক করছেন সার্জিয়াস সারানফের রোমান্টিক চিন্তাধারাগুলোকে। জিবি শ নিজের হিরো ব্লান্সলিকে তুলে ধরছেন, এবং সেই ব্লান্সলি সার্জিয়াস সারানফের প্রতিটি রোমান্টিক চিন্তা ভাবনাকে ভেঙে চুরে এক এক কার করে দিচ্ছেন, বুঝতে পারলে? এইরকমই একটা চরিত্র আমরা দেখতে পাচ্ছি সার্জিয়াস সারানফ। তবে সার্জিয়াস সারানফ মূলত একটা হিরোইক ক্যারেক্টার, ঠিক আছে? সার্জিয়াস ইজ ইয়ং বুলগেরিয়ান মিলিটারি সোলজার। আমরা প্রথমে দেখতে পাই কি সার্জিয়াস সারানফ সম্বন্ধে অনেক হাইটক হচ্ছে, অনেক উঁচু মানে কথাবার্তা হচ্ছে, এবং ও বেসিক্যালি সার্জিয়াস সারানফ একটা মিলিটারি অফিসার। হি ইজ প্রাউড অফ হিজ ভিক্টরি, এবং সে যে জয়লাভ করেছে রিসেন্টলি, সম্প্রতি যে জয়লাভ করেছে, সেটাতে সে খুব খুশি। বাই ক্যাভেলরি চার্জ, ঘোড়া দৌড়িয়ে, ক্যানন ছিল, সামনে কামান ছিল, আর সার্জিয়াস সারানফ ঘোড়া বাহিনীর অধিনায়ক ছিল। ঘোড়া এবং তলোয়ার নিয়ে কামানের সামনে দিয়ে লড়াই করেছে, এবং সেটাতে সে জয়লাভ করে গেছে কোনোভাবে। তো সেটাতে সে খুব খুশি এবং গর্বিত, বুঝতে পারলে? প্রথম অংশ আমরা দেখতে পাচ্ছি সার্জিয়াস ইজ এ ইয়ং বুলগেরিয়ান মিলিটারি সোলজার, হি ইজ প্রাউড অফ হিজ ভিক্টরি। সার্জিয়াস সারানফ যথেষ্ট গর্বিত তার জয়লাভে প্রথম অংশে। বাই ক্যাভেলরি চার্জ অ্যাট দ্য ব্যাটেল ফিল্ড অফ সিবনেটিসা, যে যুদ্ধটা হচ্ছে ওখানে তিনি সার্জিয়াস সারানফ জিতেছেন। তার কারণ কামানের সামনে তুমি যে ঘোড়া ছুটিয়ে যাও তোমার মৃত্যু অনিবার্য, কিন্তু তবুও সার্জিয়াস সারানফ বাই লাক, বাই চান্স, হোয়াট এভার ইউ সে, অর বাই হিরোইজম ইভেন ইফ ইউ সে, সে জয়লাভ হয়েছে, এবং এই জয়লাভে সার্জিয়াস সারানফ কিন্তু খুব খুশি, বুঝতে পারলে? এরপর দেখো ক্যাথরাইন অ্যান্ড রেইনা অ্যাপ্রিসিয়েট হিজ হিরোইজম। ক্যাথরাইন এবং রেইনা দুজনেই কিন্তু প্রশংসা করছে এই সার্জিয়াস সারানফের হিরোইজমের, বুঝতে পারলে? ক্যাথরাইনকে মাদার ইন ল হতে যাচ্ছে সার্জিয়াস সারানফের, আর রেইনাকে ফিউচার ওয়াইফ হতে যাচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত অবশ্য রেইনার সাথে সার্জিয়াসের বিয়েটা হবে না, বুঝতে পারলে? তো যাই হোক, ক্যাথরাইন অ্যান্ড রেইনা অ্যাপ্রিসিয়েট হিজ হিরোইজম, তার হিরোইজমের প্রশংসা করছেন কে? ক্যাথরাইন এবং রেইনা, অলরাইট। বাট ব্লান্সলি কল হিম, কিন্তু অন্যদিকে যখন আমরা শয়ের হিরোটাকে পাই, ব্লান্সলিকে পাই, সে এই শয়ের যে হিরো ব্লান্সলি, সে সার্জিয়াস সারানফকে কি বলছেন? অপারেটিভ টেনর, এই যাত্রা দলের লোক। এইভাবে কেউ যুদ্ধ করে যে ঘোড়ার উপর তলোয়ার নিয়ে ছুটে আসা, আর সামনে কামান রয়েছে? এ তো যাত্রা দলের লোকগুলো করে।
এইভাবে অ্যাটাক করা হচ্ছে, আক্রমণ করছে। শয়ের ক্যারেক্টার ব্লান্সলি কাকে আক্রমণ করছে? সার্জিয়াস সারানভকে, বুঝতে পারলে? ঠিক। ইনফ্যাক্ট ইন অ্যাক্ট 1, আমরা যখন অ্যাক্ট 1 পড়ছি, সার্জিয়াস ইজ প্রেজেন্টেড অ্যাজ এ ট্রু হিরো। অ্যাক্ট 1 পর্যন্ত কিন্তু সার্জিয়াসকে, অ্যাক্ট 1-এর সামনের দিকটা পর্যন্ত সার্জিয়াসকে ফার্স্ট পার্টে অ্যাজ এ প্রেজেন্টেড অ্যাজ এ ট্রু হিরো, সার্জিয়াসকে অ্যাজ এ ট্রু হিরো হিসাবে তুলে ধরা হচ্ছে আনটিল ব্লান্সলি এন্টার্স, যতক্ষণ না ব্লান্সলি ঢুকছে। সার্জিয়াস সারানভকে অ্যাক্ট 1-এ ট্রু হিরো হিসাবেই তুলে ধরা হচ্ছে। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না ব্লান্সলি ঢুকছে। ব্লান্সলি ঢোকার পরেই তো আসল বাস্তবটা উঠে আসছে, ঠিক আছে? বাট ইন দ্য সেকেন্ড অ্যাক্ট, এবার যদি সেকেন্ড অ্যাক্টে দেখি, হি ইজ কমপ্লিটলি ডিসইলিউশনড অ্যাজ এ সোলজার। ওর মোহভঙ্গ হয়ে গেছে, সম্পূর্ণ মোহভঙ্গ হয়েছে সৈনিক হিসাবে। হি টেলস ক্যাথরাইন, ও ক্যাথরাইনকে বলছে, সার্জিয়াস সারানভ ক্যাথরাইনকে বলছেন, কি বলছেন? সোলজারিং মাই ডিয়ার ম্যাডাম is coward's art of attacking mercilessly when you are strong. বলছে সোলজারিং মাই ডিয়ার ম্যাডাম, ওটা একটা কাওয়ার্ডের অ্যাক্ট। এটা কে বলছেন? সার্জিয়াস সারানভ, বুঝতে পারলে? যে একটা সময় হিরোইজম দেখিয়েছে, যে একটা সময় কামানের মুখে ঘোড়া ছুটিয়ে তরোয়াল নিয়ে লড়াই করতে গেছিল, সে আজকে বলছে ক্যাথরাইনকে কি বলছে? সোলজারিং, যুদ্ধবিদ্যা, ওই মিলিটারিশিপ। এটা কি মাই ডিয়ার ম্যাডাম জানেন? ইজ দ্য কাওয়ার্ডস আর্ট অফ অ্যাটাকিং মার্সিলেসলি। এটা কাপুরুষের কাজ, অ্যাটাকিং মার্সিলেসলি। তুমি কখন অ্যাটাক করো, কখন আক্রমণ করো, নিষ্ঠুরভাবে আক্রমণ করো? ওয়েন ইউ আর স্ট্রং, যখন তুমি শক্তিশালী তখন তুমি লড়াই করছো। অ্যান্ড কিপিং আউট অফ হার্মস ওয়ে, এবং নিজেকে নিরাপদ রাখছো ওয়েন ইউ আর উইক, যখন তুমি দুর্বল হচ্ছ তখন তুমি আবার বিপদের সামনে যাচ্ছ না। এইভাবে এক্সপ্লেন করছেন, এইভাবে ব্যাখ্যা করছেন সার্জিয়াস সারানভকে। সার্জিয়াস সারানভ এইভাবে ব্যাখ্যা করছেন আজকের মডার্ন ওয়ারফেয়ারকে, বর্তমান যুদ্ধবিদ্যাকে, বুঝতে পারলে? তাই তিনি যেন, সার্জিয়াস সারানভ যেন খানিকটা হতাশ আধুনিক যুদ্ধবিদ্যা সম্বন্ধে এবং মডার্ন ওয়ার নিয়ে এবং ওয়ার স্ট্র্যাটেজি নিয়ে। তার কারণ কি? হিরোইজম আমরা কি বুঝি? তুমি শক্তিশালী, তুমি একটা দুর্বলকে মারছো, এটার মধ্যে কোনো হিরোইজম নেই, বুঝতে পারলে? এটা তো সবাই পারে। কিন্তু তুমি দুর্বল হয়েও, তুমি তোমার জীবনকে পরোয়া না করেও একটা শক্তিশালী শত্রুর বিরুদ্ধে লড়াই করলে, এটাই তো হিরোইজম। এই চিন্তাধারাটা আধুনিক যুদ্ধের মধ্যে নেই। আধুনিক যুদ্ধ কি বলে? যেখানে তুমি শক্তিশালী সেখানে তুমি শক্তি দেখাও, যেখানে তুমি দুর্বল সেখানে তুমি সরে এসো। এটা হলো আধুনিক যুদ্ধবিদ্যা। তো এই কথাটাকে তুলে ধরছেন সার্জিয়াস সারানভ এবং বলছেন যে এটার মধ্যে কোনো হিরোইজম নেই, এটার মধ্যে উইকনেস রয়েছে, এটার মধ্যে কাওয়ার্ডিজম রয়েছে, বুঝতে পারলে? এইভাবে সার্জিয়াস সারানভ মডার্ন ওয়ারকে তুলে ধরছেন। এবং কি এরপর দেখো, সার্জিয়াস গ্রেট ভিক্টরি with the cavalry charge is considered as the cradle and the grave of his military reputation. সার্জিয়াস সারানভ যে যুদ্ধটা জিতলো, সেই যুদ্ধটাই তার দোলনা হলো এবং সেই যুদ্ধটাই তার কবর হয়ে গেল। দোলনা কি? একটা শিশুর যখন জন্ম হয় তখন সে দোলনাতে যাবে, মানে একটা কেরিয়ার তার শুরু হচ্ছে। আর কি? আর গ্রেভ, গ্রেভ মানে কবর। যখন গ্রেভ মানে কবর, গ্রেভ মানে কবর, যখন তার মৃত্যু হচ্ছে তাকে কবরে দিয়ে দেওয়া হচ্ছে। তাহলে এখানে যখন বলা হচ্ছে সার্জিয়াস গ্রেট ভিক্টরি, সার্জিয়াসের যে এই জয়লাভটা, এই যুদ্ধে জয়লাভটা, এটা কি? ক্যাভেলরি চার্জ। এই যে জয়লাভটা, এটা ক্যাভেলরি চার্জ, ঘোড়ার পিঠে লড়াই করাটা এবং যুদ্ধ জিতাটা, এই ক্যাভেলরি চার্জটা ইজ কনসিডার দ্য ক্রেডেল অ্যান্ড গ্রেভ অফ হিজ মিলিটারি রেপুটেশন। এটাই বলছে, এটাই তার শুরু আর এটাই তার শেষ। তার কারণ এখানেই তার মোহভঙ্গ হয়ে গেছে, বুঝতে পারলে? হি হ্যাজ নট বিন প্রেজড বাই দ্য হায়ার মিলিটারি অফিসার। তিনি যুদ্ধ জিতেছেন ঠিক, কিন্তু নিয়ম মেনে যুদ্ধ জিতেননি, অর্থাৎ হিরোইজম দেখিয়ে যুদ্ধ জিতেছেন। কিন্তু আধুনিক যুদ্ধবিদ্যায় হিরোইজমের স্থান নেই, সেখানে কাওয়ার্ড হতে হবে। তুমি সেখানে লড়াই করবে যখন তুমি শক্তিশালী, আর যখন তুমি দুর্বল সেখানে তুমি লড়াই করবে না, তাই না? এই রকম যেটা আধুনিক যুদ্ধবিদ্যা। তো এই পদ্ধতি মেনে বিষয়ের এই পদ্ধতি মেনে সার্জিয়াস সারানভ কিন্তু লড়াই করেনি। তাই সার্জিয়াস সারানভ যুদ্ধ জিতলেও তাকে কিন্তু প্রমোশন দেওয়া হয়নি এবং তাকে ক্রিটিসাইজ করা হয়েছে, তার সমালোচনা করা হয়েছে, বুঝতে পারলে? তাহলে সার্জিয়াস ভিক্টরি অফ ক্যাভেলরি ইজ কনসিডার্ড অ্যাজ দ্য ক্রেডল অ্যান্ড গ্রেভ অফ হিজ মিলিটারি রেপুটেশন। তাহলে সার্জিয়াস সারানভের এই যে যুদ্ধে জয়লাভটা, এটা কি? এটা শুধুমাত্র তার শুরু এবং শেষ তার মিলিটারি রেপুটেশনের। হি হ্যাজ নট বিন প্রেজ বাই দ্য হায়ার অথরিটি। তার প্রশংসা করা হয়নি এই যুদ্ধে জয়লাভের পরেও। বাট হিজ অ্যাকশন, বাট হি ইজ ক্রিটিসাইজ, বরং তার সমালোচনা করা হয়েছে।
কিসের জন্য? বিকজ হি টুক অ্যাকশন এগেনস্ট দ্য লজ অফ মিলিটারি লজ, মডার্ন মিলিটারি ওয়ারফেয়ার লজ। তার কারণ তিনি যে আধুনিক যুদ্ধবিদ্যার পদ্ধতি সেটার বিরুদ্ধে তিনি লড়াই করেছিলেন এবং বিরুদ্ধে গেছিলেন, ঠিক আছে। হি ওন দ্য ব্যাটেল, এক কথায় তিনি যুদ্ধ জিতেছিলেন ঠিকই, ইয়েট ইট ওয়াজ কনসিডার্ড অ্যাজ অ্যান ইডিওটিক অ্যাক্ট। তবুও এই কাজটাকে, তার যুদ্ধে জয়লাভটাকে বাই ফ্লুক মনে করা হয়েছে, বাই লাক মনে করা হয়েছে, এটা একটা ইডিওটিক অ্যাক্ট হিসাবেই ধরা হয়েছে মূলত, ঠিক আছে। এগেন Shaw illustrates the conflict of romance and the reality of love through Sergius. জিবি শো কী করেছেন? রোমান্স নিয়ে যে হিরোইজম, রোমান্স নিয়ে যে রোমান্টিক আইডিয়াসগুলো থাকে এবং রোমান্স নিয়ে যে বাস্তবটা থাকে সেটাকে তিনি তুলে ধরেছেন এবং তাদের দ্বন্দ্বটাকে তুলে ধরেছেন। কার মাধ্যমে? সার্জিয়াস সারেনপের চরিত্রটির মাধ্যমে। অর্থাৎ সার্জিয়াস সারেনপের চরিত্রটির মাধ্যমে জিবি শো কী করেছেন? রোমান্স রিলেটেড যে রোমান্টিক টকগুলো থাকে, ফিকশনাল রোমান্টিক টক, এইগুলো যেগুলো থাকে এবং যেটা বাস্তব থাকে, রূঢ় বাস্তব, সেটাকে তিনি তুলে ধরেছেন, বুঝতে পারলেন? তাহলে কি অ্যাট দ্য বিগিনিং অফ দ্য প্লে, নাটক যখন শুরু হচ্ছে, সার্জিয়াস প্লেজ হিজ পার্ট। সার্জিয়াসকে আমরা ওখানে দেখতে পাচ্ছি যে ও অ্যাজ এ রোমান্টিক হিরো হিসাবে নিজের ভূমিকা পালন করছে, অফ এ রোমান্টিক লাভার। সেখানে সার্জিয়াসকে আমরা রোমান্টিক লাভার দেখতে পাচ্ছি, বুঝতে পারলে? অ্যান্ড হিজ রোমান্টিসিজম ইজ অ্যাজ মাচ অ্যাজ রেইনা যতটা রোমান্টিক, সার্জিয়াস সারেনপও ঠিক ততটাই রোমান্টিক, একই রকম, এইরকম দেখতে পাচ্ছি, বুঝতে পারলে? তারপর কি হচ্ছে? আফটার দ্য ভিক্টরি রেইনা অ্যাড্রেসেস হিম। যখন সার্জিয়াস সারেনপ জিতছেন, তখন ওই যুদ্ধটা জিতছেন, তখন রেইনা তাকে বলছেন মাই হিরো মাই কিং, এইরকমভাবে রেইনা সার্জিয়াস সারেনপ সম্বন্ধে কথা বলছেন। অ্যান্ড সার্জিয়াস অলসো ডেডিকেটস হিজ ভিক্টরি ইন হার নেম। এবং সার্জিয়াস যে জয়লাভটা করেছে সেটা কিন্তু রেইনাকেই সমর্পিত করছে, ঠিক আছে। দে শেয়ার হায়ার লাভ উইথ ইচ আদার, তারা একে অপরের প্রতি হায়ার লাভ এক্সপ্রেস করছেন, প্রকাশ করছেন। বাট দিস আটারেন্স অফ সার্জিয়াস ইজ অনলি লিভ ডিপ। কিন্তু এই যে হাইটকগুলো রয়েছে, হাইটক অফ রোমান্স, এগুলো যেগুলো রয়েছে, এগুলো শুধুমাত্র লিভ ডিপ, গভীরতা নেই, শুধুমাত্র ঠোঁট পর্যন্ত আসে, তারপর ভ্যানিশ হয়ে যায়, অদৃশ্য হয়ে যায়, বুঝতে পারলে? বাট দিস আটারেন্স অফ সার্জিয়াস ইজ লিভ ডিপ অ্যান্ড ভ্যানিসেস অ্যাট দ্য টাচ অফ রিয়েলিটি। রিয়েলিটিতে এসে নিয়ে ওরা মুখ থবড়ে পড়ে, বুঝতে পারলে? অ্যাকচুয়ালি সার্জিয়াস ইজ টায়ার্ড অফ হায়ার লাভ। সার্জিয়াস টায়ার্ড হয়ে গেছেন, ক্লান্ত হয়ে গেছেন হায়ার লাভ নিয়ে নিয়ে, বুঝতে পারলে? হেয়ার তাহলে কি ও এখানে কি দেখতে পাই? সার্জিয়াস সারেনপকে আমরা দেখতে পাই যে ও ক্লান্ত হয়ে গেছে, হায়ার লাভ প্রিটেন্ড করে করে ক্লান্ত হয়ে গেছে, অ্যাক্টিং করে করে, ইউ আর মাই প্রিন্সেস অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক অ্যাবাউট এনিবডি এক্সেপ্ট ইউ, এই সমস্ত হাইটকগুলো, বুঝতে পারলে? রাইট। হিয়ার এ হ্যান্ডসাম মেড সার্ভেন্ট লুকা অ্যাট্রাক্টস হিম। বরং দেখতে পাই বাস্তবের মাটিতে দাঁড়িয়ে সার্জিয়াস সারেনপ অ্যাট্রাক্টেড হয়ে পড়ছেন লুকার দ্বারা। কার দ্বারা? লুকা, যে একটা খুব সুন্দরী মেড, বুঝতে পারলে? মেড সার্ভেন্ট। লুকা অ্যাট্রাক্টস হিম উইথ রিয়েল আর্থলি লাভ। লুকা অ্যাট্রাক্ট করছে সার্জিয়াস সারেনপকে তার রিয়েল আর্থলি লাভ দিয়ে, ঠিক আছে। অ্যাট দ্য ভেরি ফার্স্ট সাইট, প্রথম দেখাতেই লুকা অ্যাট্রাক্ট করে ফেলছেন কাকে? সার্জিয়াস সারেনপকে। আর সার্জিয়াস সারেনপের যে হায়ার লাভ ছিল সেটা যেন ডানা মেলে উড়ে পালাচ্ছে, বুঝতে পারলে? এইরকম অবস্থা হচ্ছে। তারপর দেখো, সার্জিয়াস ডাজ নট হেসিটেট টু ফ্লার্ট উইথ হার। সার্জিয়াস সারেনপ তার সাথে ফ্লার্ট করছে। হি ফরগেটস হিজ হায়ার লাভ, ও নিজের হায়ার লাভকে ভুলে যাচ্ছে সার্জিয়াস সারেনপ। অ্যান্ড সারাউন্ডার্স হিমসেলফ, সারাউন্ড করছে, নিজেকে আত্মসমর্পণ করে দিচ্ছে টু হার, তার কাছে। হিজ ইলিউশন অ্যাবাউট হায়ার লাভ ইজ গন। লুকার স্পর্শে, লুকাকে দেখে তার হায়ার লাভের পাখা গজিয়ে যাচ্ছে এবং উড়ে চলে যাচ্ছে হায়ার লাভ, বুঝতে পারলে? হায়ার লাভ ইজ গন। হিজ ইলিউশন অফ হায়ার লাভ ইজ গন। লুকা ফাইনালি ক্যাপচার্স হিম। এবং বহু এপিসোড হওয়ার পর আমরা দেখতে পাই লুকাই কিন্তু বিয়ে করবে সার্জিয়াস সারেনপকে, বুঝতে পারলে? এইরকম ঘটনা ঘটে যাবে এবং সার্জিয়াসের নিজের মোহ তো ভঙ্গ হবেই হায়ার লাভ নিয়ে। সার্জিয়াস বুঝতে পারবেন যে রেইনারও হায়ার লাভ নিয়ে যে ঘটনাগুলো ঘটছিল সেগুলো আসলে প্রিটেনশন ছিল, বুঝতে পারলে? হায়ার লাভ এক্সিস্টই করে না, এইটা সার্জিয়াস সারেনপ উপলব্ধি করবেন। আলটিমেটলি সার্জিয়াস ম্যারিজ লুকা। শেষ পর্যন্ত দেখতে পাবো সার্জিয়াস কিন্তু বিয়ে করছেন লুকাকে। অ্যান্ড হিজ অ্যান্টি রোমান্টিক এক্সপিরিয়েন্স
তার যে অ্যান্টি রোমান্টিক এক্সপিরিয়েন্স হবে, অভিজ্ঞতা হবে, অ্যান্টি রোমান্টিক অভিজ্ঞতাগুলো হবে, সেটা তাকে কিওর করবে তার রোমান্টিক আইডিয়াস থেকে। বুঝতে পারলে? তার যে রোমান্টিক আইডিয়াসগুলো রয়েছে, সেই রোমান্টিক রোগগুলো রয়েছে, সেগুলো থেকে তার কিওর করবে তার অ্যান্টি রোমান্টিক এক্সপিরিয়েন্সগুলো। সার্জিয়াস অ্যাডমায়ার্স দ্য প্র্যাকটিক্যাল উইজডম অ্যান্ড স্ট্রং কমন সেন্স অফ ব্লান্সলি। এমনকি শেষ পর্যন্ত সার্জিয়াস প্রশংসা করবে ব্লান্সলির কমন সেন্সকে, ব্লান্সলির প্র্যাকটিক্যাল ওপিনিয়নকে, ঠিক আছে? এবং বলবে, সার্জিয়াস সারেনভ বলতে বাধ্য হবেন, হোয়াট এ ম্যান, ইজ হি এ ম্যান, এরকম কথা বলবেন। বুঝতে পারলে? টু কনক্লুড, এক কথায় বলতে গেলে সার্জিয়াস ইজ এ পিউপিটেড হিরো অফ আমসন দ্য ম্যান। দেখো, সার্জিয়াস ইজ এ পিউটেটিভ হিরো অফ আমসন দ্য ম্যান। আমসন দ্য ম্যানের একটা পিউটেটিভ, অবৈধ হিরো বলতে পারো, ঠিক আছে? যাকে জিবি সহ পুরো অ্যাটাক করে, আক্রমণ করে, তছনছ করে দিয়েছে জিবি সহ সার্জিয়াস সারেনভের যে চিন্তাধারাগুলো রয়েছে, যে রোমান্টিক আইডিয়ালসগুলো রয়েছে, সেটা একদম ভেঙে চুরে তছনছ করে দিয়েছেন। বুঝতে পারলে? মোর ওভার হিজ লার্জার দেন লাইফ অ্যাটিটিউড, এই যে লার্জার দেন লাইফ অ্যাটিটিউডটা, যেটা জি বিষয়ের এই সার্জিয়াস সারেনভের আমরা দেখতে পাই, এটা বারবার বাস্তবের মাটিতে পড়ে গেছে। অ্যান্ড ইট হেল্পস, এবং এটাই হেল্প করেছে জিবি শকে টু ক্রিটিসাইজ ব্লান্টলি, শার্পলি, একদম ভোতাভাবে, বা বলতে গেলে খুব তীক্ষ্ণভাবে, একদম বারবার আক্রমণ করতে সাহায্য করেছে জিবি শকে টু অ্যাটাক দ্য রোমান্টিক ভিউ অফ লাভ অ্যান্ড ওয়ার। যে রোমান্টিক ভিউ অফ লাভ অ্যান্ড ওয়ার ছিল, তার যেন ন্যায়মূর্তি হয়ে দাঁড়িয়েছিল এই সার্জিয়াস সারেনভ। এই সার্জিয়াস সারেনভকে ভেঙে চুরে একেবারে মাটিতে গুড়িয়ে দিয়েছেন জিবি শয়ের ব্লান্সলি। এবং জিবি শ এইভাবে রোমান্টিক নোশনগুলো যেগুলো ছিল, সেগুলোকে ভেঙে ফেলেছেন। তাহলে এক কথায় বলতে গেলে এই সার্জিয়াস ক্যারেক্টার খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার, কিন্তু এই সার্জিয়াস ক্যারেক্টারটাকে আনাই হয়েছে তার কারণ জিবি শ রোমান্টিক ধ্যান ধারণাগুলোকে ভাঙতে চেয়েছিলেন, এবং এখানে সেটাই দক্ষতার সাথে করা হয়েছে। বুঝতে পারলে? তাহলে এই পর্যন্ত থাকলো গাইজ আজ। থ্যাংক ইউ ভেরি মাচ ইনডিড।